মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম যে আবারও নাটকবাজি শুরু করছে। সাম্প্রতিক ইলেকশনে ভরাডুবির পর মাথাটা মনে হয় ঠিক নাই, এবং যে কারণে বস্তুত ওই পুরনো নাটক যেগুলো করতো আর কি, ড্রামা করতো, বিভিন্ন সময় সে ড্রামা করতো না, সে তো এই নাটকবাজি তার জন্য বিখ্যাত। তো এই ইলেকশনে হেরে গিয়ে মোটেও দমে নাই মনে হচ্ছে, ভাবছে যে বাংলাদেশের ওই মানে বাংলাদেশ বলছি পশ্চিমবঙ্গের মানুষগুলো তো সব বোকাচোদা, তো তাদের কাছে আবার যদি নাটকবাজি শুরু করে তাহলে বোধহয় লোকজন আবার তার পিছনে ছুটবে। কিন্তু তার বুঝতে ভুল হচ্ছে, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে অন্তত প্রকাশ হয়ে গেছে, এবং আস্তে আস্তে মনে হয় যে মুসলমানরা বুঝতে পারছে। তো কী ধরনের নাটকবাজি এখানে শুরু করছে, এই যে কথা নেই বার্তা নেই, হাইকোর্টে কি একটা মামলায় ভোট পরবর্তী হিংসা মামলা। ভোট পরবর্তী হিংসা মামলা মানে ওই ভোটের পরে ওই বিজেপি তারা বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, এরকম কি না কে জানে, হয়তো ওরকমই, তাই না? তো এখানে সে হাইকোর্টে চলে গেছে, গায়ে হচ্ছে উকিলের গাউন, মানে ওই যে ওকালতি যারা করে আপনারা দেখবেন যে তারা কালো রঙের গাউন পরে তারা কিন্তু কোর্টে ওই মানে করে ফেস করে, তাদের মক্কেলদের কেস টেস ফেস করে, এবং এটা হলো তাদের অফিসিয়াল ড্রেস, মানে ওটা থাকতেই হবে। কিন্তু ওইটা গায়ে দিতে গেলে আপনাকে অবশ্যই নিবন্ধিত একজন উকিল হতে হবে, অর্থাৎ খালি ওকালতি পাশ করলেই হবে না, এরপরে আবার একটা পরীক্ষা দিতে হয়। বাংলাদেশে তো সেটাই আছে, এখন ভারতেও থাকার কথা, ভারতেও তো একই থাকার কথা, খালি ওই 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 আইন কলেজ থেকে আপনি যে একটা ডিগ্রি অর্জন করলেন, বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেই যে আপনি ওকালতি করতে পারবেন, বা গাউন চড়িয়ে দিয়ে আপনি কোর্টে হাজির হতে পারবেন, বিষয়টা হলে তা না। এরপরে একটা নিবন্ধন পরীক্ষা দিতে হয়, মানে উকিল হিসাবে আপনি প্র্যাকটিস করবেন, এই জন্য একটা আপনার সার্টিফিকেশন দরকার আছে না, তো এই জন্য একটা পরীক্ষা দিতে হয়। তো ওই পরীক্ষা যদি পাশ করে তারপরে তাকে যদি একটা সনদ মানে সার্টিফিকেট দেওয়া হয় যে হ্যাঁ ইউ আর অ্যালাউড টু প্র্যাকটিস ইউর ল, অ্যান্ড দেন শি ক্যান অর হি ক্যান ওয়ার দ্য গাউন, এটাই। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কী কেসে জানি এই কোর্টে গিয়ে হাজিরা দিতে গিয়ে ওই গাউন পরে চলে গেছে, অর্থাৎ এটা একটা নাটকবাজি, ছাড়া আর কিছুই না। অতীতে কোনো কালে কোনো সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় ওকালতি টুতি করছে এরকম কোনো রেকর্ড আছে? এরকম তো আমরা শুনি নাই যে সে ওকালতি পাশ করছে বা ল পাশ করছে বা তারপরে নিবন্ধন নিয়েছে, এরকম তো আমরা শুনি নাই। তো হঠাৎ করে এবার গাউন টাউন গায়ে দিয়ে হাজির হলো, মানে এর কি আইন কানুন সম্পর্কে কোনো নলেজ নেই? 15টা বছর এ কিন্তু এই পশ্চিমবঙ্গে ক্ষমতা ছিল, তাই না? চিন্তা করে দেখছেন যে কী ধরনের একটা ভাড় বা একটা সং এই পশ্চিমবঙ্গে রাজত্ব করছে? আপনারা কেউ কি কোনো দিন শুনছেন যে সে ওকালতি পাশ করেছিল এবং কোনো দিন ওকালতি করছে না? আপনারা তো শোনেন নাই। তো সে কি জানে না যে এই একমাত্র বৈধ নিবন্ধিত উকিল ছাড়া এই ধরনের এই গাউন গায়ে দিতে পারে না কেউ? কি জানি, নাকি না জেনেই একটা এখানে ড্রামা তৈরি করার জন্য গেছে? তো এখন হাইকোর্ট তো আবার ওই তার এই ধরনের ভাড়ামি পূর্ণ কাজের ব্যাপারে তো তাদের তো কোনো কেয়ার নেই। সে মানে হাইকোর্ট থেকে আবার নির্দেশ দিয়েছে, ঠিক আছে ভালো কথা, তুমি যে গাউন পরে চলে আসছো, আপাতত ঘাট ধাক্কা দিয়ে কোর্ট থেকে আমরা বের করে দিলাম না, যদিও সেটাই দেওয়া উচিত ছিল। তো তাকে নির্দেশ দিয়েছে যে 2 দিনের মধ্যে সে যে ওকালতি পাশ করে তারপরে ওই প্র্যাকটিস করার যে নিবন্ধন পরীক্ষা দিয়ে সে যে সার্টিফাইড হয়েছিল, সার্টিফিকেট আছে, এবং খালি সার্টিফিকেট থাকলেই হয় না, খালি সার্টিফিকেট থাকলেই যে সে ওকালতি করতে পারে তা না, সার্টিফিকেট থাকার পরে তাকে আবার ওই কোর্ট বা হাইকোর্টে নিবন্ধিত হতে হয়, অর্থাৎ ওই কারা কারা প্র্যাকটিস করতে পারবে ধরনের একটা তালিকা আছে, সেখানে আবার নাম লেখাতে হয়। যখন কোনো উকিল কোনো ওই মক্কেলের পক্ষে কোনো কাগজপত্র জমা দেয় এবং তার ওকালতনামা জমা দেয়, ওই ওকালতনামার মধ্যেই কিন্তু সেই উকিলদের নাম লেখা থাকে, অনেক উকিলের নাম লেখা থাকে। আমি জানি না আপনারা কোর্ট কাছারিতে কে বা কারা আপনারা কেস টেস করছেন, আপনারা দেখবেন যে ওকালতনামা যখন দেয় কোনো উকিল আপনার পক্ষে, তখন ওই ওকালতনামাই 1-2 পৃষ্ঠা ব্যাপী ওই উকিলদের নাম লেখা থাকে, এবং শুধুমাত্র তারাই কিন্তু ওই কোর্টে গিয়ে ওই গাউন পরে ফেস করতে পারে। তো এখন হাইকোর্ট তো আর এই নাটকে তো মজে নাই।
তাকে কড়া নির্দেশ দিয়েছে যে আগামী 2 দিনের মধ্যে আপনি যে উকালতি পাশ করে নিবন্ধন পাইছিলেন এবং একই সঙ্গে এই রেজিস্টারে তুলছেন, মানে তালিকাবদ্ধ যে আপনি একজন উকিল, এটা প্রমাণ করার জন্যে আপনাকে 2 দিন সময় দেওয়া হলো, বুঝছেন? তো এখন মমতা ব্যানার্জি এখন কী করবে কে জানে, আছে নাকি এই ধরনের কোনো শ্রোতামতা কিছু আছে, নাকি জাল টাল করে করতে পারে? কারণ এর যে চাল চরিত্র তার সেরকম হলে হতেও পারে। এখন জাল কাগজ বানিয়ে নিয়ে এসে হাজির করলো, তাই না? লাজ লজ্জা শরম কোনো কিছু আছে বলে অন্তত আমার মনে হয় না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের কোনো কিছুই, অর্থাৎ সে রেজিস্টার্ড একজন উকিল, এটা সে প্রমাণ করতে পারবে না। সেক্ষেত্রে তো হাইকোর্ট তাকে সাজা দিতে পারে, তাকে কিন্তু সাজা দিতে পারে যে এই ধরনের একটা ভাড়ামো কাজ করে হাইকোর্টকে অবমাননা করেছে, উকিল না হওয়া সত্ত্বেও গাউন গায়ে দিয়ে চলে আসছে। তবে হ্যাঁ কোনো মক্কেল মনে করেন কেস করছে, কোনো মক্কেল যদি মনে করে যে সে উকিল ছাড়াই তার নিজের সওয়াল জবাব সে নিজেই করবে, সেক্ষেত্রেও কিন্তু কোর্টের অনুমতি লাগে, যে কোর্টের কাছে আবেদন জানাতে হয় আমার কোনো উকিল নাই বা আমার পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারছে না, অর্থাৎ আমার সওয়াল জবাব আমি নিজেই করব, এই আবেদন কিন্তু কোর্টে করতে হয়। এখন কোর্টের বিচারক যদি অনুমোদন করে সোকে you can do your job on behalf of yourself, then you can go ahead and you are approved to do that, এরকম যদি থাকে দেন পারে। কিন্তু তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার বিরুদ্ধে বা তার পক্ষে কোনো কেস লড়তে যদি যাই, তাহলে গাউনপুরে কেন যাবে? এবং সেক্ষেত্রে তো গাউন পরবে না, ওই যে মক্কেল সে নিজেই নিজের করবে, সে তো উকিল না, তবে সে তো গাউন পরতে পারে না। গাউন তো একটা অফিসিয়াল সিম্বল, শুধুমাত্র রেজিস্টার্ড উকিলরাই গায়ে দিতে পারে। কেউ যদি তার নিজের কেস নিজেই লড়বে, কোনো পাবলিক না, she or he is not allowed to wear this type of gown, no. তো এই কাম একখান করে বসছে। তো যাই হোক, এখন ভোট পরবর্তী হিংসা মামলা কতদূর কী হয়েছে সেটা পশ্চিমবঙ্গের লোকজন ভালো জানে। কিন্তু আমার মনে হয় যে এখন এই যে বিজেপির উচিত 2021 সালে ভোট পরবর্তী যে ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা ঘটছিল, অনেক বিজেপি কর্মীদের, এমনকি বামপন্থী তাদেরকে তো অনেকে হত্যা করছিল, যে তৃণমূল কংগ্রেসের লোকজনরা, এর কোনোটার বিচার এ পর্যন্ত হয়েছে কিনা কে জানে। আমার মনে হয় যে ওই কেসগুলো এখন বিজেপির রিভাইভ করা উচিত, নতুন করে আবার তদন্ত, নতুন করে বিচার করা, এগুলো আমার মনে হয় যে শুরু করা উচিত। এবং তাহলেই এই মমতা ব্যানার্জিকে একটা তারা ভালো শিক্ষা দিতে পারে, বুঝছেন? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।